তাহলে কি ঘুরে ফিরে ওই যে আস্থার কাঁধ মুশফিক পেতে দিয়েছেন বহু আগে, সেটাই কি এখন পর্যন্ত সেই ভারী ব্যাগটাই কি বহন করে যেতেই হবে কিনা মুশফিককে কিংবা মুমিনুলকে, যারা আসলে টেস্টে বহুদিন ধরে হাল ধরে আসছেন? লিটন কুমার দাসের না থাকাটা সবচেয়ে বড় ধাক্কা, কনসার্ন। আরেকটা আপনার নাহিদ রানা, তার না থাকাটা সবচেয়ে বেশি আঘাত। এবং আমরা যেটা বলছিলাম, অস্ট্রেলিয়াকে পেসার্স প্যারাডাইজে বলছিলাম, তো সেই জায়গাটাতে নাহিদ রানার অন্তর্ভুক্তিটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। অস্ট্রেলিয়ার মতো দলকে আপনার বান্ডেল করে ফেলেছে বাংলাদেশ, বেঁধে রাখতে পেরেছিল। জিম্বাবুয়েতে তো আসলে যদি বলা যায় যে আমাদের কোন ডিপার্টমেন্টে কি আসলে নামের প্রতি সুবিচার করতে পেরেছে। যে ব্যাটারগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ তারা কিন্তু খেলতে পারছেন না, তাদের একজন অন্তত লিটন খেলতে পারছেন না। এখন নাজমুল হোসেন শান্তর উপর আপনার অনেক বেশি নির্ভর করতে হবে। এইবার টেস্টে যে স্বপ্নটা ছিল সেই স্বপ্ন কিন্তু প্রথমেই ধাক্কা খেলো। তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার আপনার দলে ইনক্লুড না করতে পারা, বিশেষ করে ফার্স্ট টেস্টে যদি আপনি চিন্তা করেন, লিটন কুমার দাসের না থাকাটা সবচেয়ে বড় ধাক্কা, কনসার্ন। আরেকটা আপনার নাহিদ রানা, তার না থাকাটা সবচেয়ে বেশি আঘাত। কেন আঘাত? আপনি নাহিদ রানা যেভাবে খেলছিলেন, যেভাবে তার পেস এবং বাউন্স দিয়ে প্রতিপক্ষকে নাকাল করছিলেন, সেটা ওই কন্ডিশনে যদি খেলা সুযোগ পেতেন তাহলে হয়তো নিজেকে আরো বেশি এক্সপোজার নেওয়ার সুযোগ করে নিতে পারতেন। এবং আমরা যেটা বলছিলাম, অস্ট্রেলিয়াকে পেসার্স প্যারাডাইজে বলছিলাম, তো সেই জায়গাটাতে নাহিদ রানার অন্তর্ভুক্তিটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। দুজনেই শরীফুলও বাহাতি এই পেসার কিন্তু খুব এফেক্টিভ ছিলেন। তো দুজনের যে জায়গায় খেলা হবে, যে দুটো ভেন্যুতে, সেখানে ডারউইন এবং ম্যাককয়, সেই দুটো জায়গাতে আপনার যেটা হচ্ছে সেটা হলো একটু ড্রপ ইন উইকেট হবে। ড্রপ ইন উইকেটের একটা সুবিধা বা অসুবিধা যেটাই বলেন না কেন, এটা পার্টিকুলার স্টেডিয়াম না যে শুধুমাত্র ক্রিকেটের জন্য ডেডিকেটেড, তা নয়। এখানে অন্য স্পোর্টসগুলি হয় বলে আপনার এই ভেন্যুতে পিচ অন্য জায়গা থেকে বানিয়ে তারপরে এখানে হয়, ফলে একটু রেগুলার উইকেটের মতো ফাস্ট অ্যান্ড বাউন্সে এরকম না, স্পোর্টিং থাকে। স্পোর্টিং থাকার ফলে যেখানে এই ভেন্যুতে 2008 সালে সর্বশেষ খেলা হয়েছে, যেখানে এই দলের কেউ কিন্তু খেলেনি, ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তো ওই সিরিজে গিয়েছিলাম, ওই সময় দেখেছি যে ওইখানে যদি আপনার খুব বড় বড় স্কোর হতো না, 198 রানেও অস্ট্রেলিয়ার মতো দলকে আপনার বান্ডেল করে ফেলেছে বাংলাদেশ, বেঁধে রাখতে পেরেছিল। তার মানে হচ্ছে যে ওখানে যদি আপনার বোলিংটা যদি গুছানো এবং পরিকল্পিতভাবে করতে পারেন তাহলে ভালো করার একটা সম্ভাবনা থাকে। তারপরে এখন যারা রয়েছেন, তাসকিন আহমেদ খুবই ভালো ফর্মে থাকা একজন বোলার, তার সঙ্গে হাসান মাহমুদ তার এক্সপেরিয়েন্সটা না হলেও কাউন্ট্রি খেলে এসেছেন সম্প্রতি। যদিও আমরা জিম্বাবুয়েতে দেখেছি তিনি অতটা প্রত্যাশিত ডেলিভারি দিতে পারেননি। জিম্বাবুয়েতে তো আসলে যদি বলা যায় যে আমাদের কোন ডিপার্টমেন্টে কি আসলে নামের প্রতি সুবিচার করতে পেরেছে। আমাদের বোলিংটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু তারা কিন্তু একেবারে খারাপও করেনি। যদিও টেস্ট ম্যাচে আমরা কাঙ্ক্ষিত বোলিংটা করতে পারিনি, যে কারণে তারা কিন্তু 400+ রান করে আমাদের ইনিংস ডিফিট হয়েছে তাদের কাছে, বিকজ অফ আমাদের ব্যাটিংটা একেবারে বাজে। এবং এই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে মনে হয়, যেটা খালেদ মাহমুদ সুজনও বলছিলেন, যে এইবার বাংলাদেশের আবার কনসার্নের জায়গা কিন্তু ব্যাটিং। যদি আপনি অ্যাওয়ে সিরিজে ভালো করতে চান তাহলে ব্যাটিংটা খুব ভালো করতে হবে। এবং স্পোর্টিং কন্ডিশনে আপনি যখন হোমে খুব ভালো ক্রিকেট খেললেন পাকিস্তানের বিপক্ষে, তখন আপনাকে অবশ্যই অ্যাওয়েতে গিয়ে আপনার ব্যাটিংটা ভালো করতে হবে। এই দলের যারা ব্যাটার রয়েছেন তাদের সাথে আমরা যদি তুলনা করি তাহলে নাজমুল হোসেন শান্ত যে ছন্দটা দেখিয়েছেন গত 1-2 বছরে, সেটা তিনি ওখানে ক্যারি করতে পারেননি না। এটা একটা বড় দুর্বলতা। আমরা এখানে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসকে ওইখানে আবার না পাওয়াটা হয় একটা বড় সেটব্যাক, এই ধাক্কাটা এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে হচ্ছে যে এই যে ব্যাটারগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ তারা কিন্তু খেলতে পারছেন না, তাদের একজন অন্তত লিটন খেলতে পারছে না। এখন নাজমুল হোসেন শান্তর উপর আপনার অনেক বেশি নির্ভর করতে হবে, মুমিনুল হককে রান করতে হবে, মুশফিকুর রহিমকে দায়িত্ব নিতে হবে। এই তিনজন ক্রিকেটারই আপনার এক্সপেরিয়েন্স। এটাই আসছিলাম যে তাহলে কি ঘুরে ফিরে ওই যে আস্থার কাঁধ মুশফিক পেতে দিয়েছেন বহু আগে, সেটাই কি এখন পর্যন্ত সেই ভারী ব্যাগটাই কি বহন করে যেতেই হবে কিনা মুশফিককে কিংবা মুমিনুলকে, যারা আসলে টেস্টে বহুদিন ধরে হাল ধরে আসছেন? আমাদের দেশে এখন বলা হচ্ছে যে বাংলাদেশ টেস্টের অভিজ্ঞ একটা দল, বাট আমি দেখছি যেখানে অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু খুব কম ক্রিকেটার রয়েছেন। আপনি যদি চিন্তা করেন, নাজমুল হোসেন শান্ত 17 সালে অভিষেক হয়েছে, সেদিক থেকে আপনার 11 বছর, মেহেদী হাসান মিরাজের হয়তো 9 বছর 10 বছর। এখানে এই 4-5 জন ক্রিকেটার বাদ দিলে সবাই কিন্তু মোটামুটি ইয়াং জেনারেশন। বিকজ অফ তাসকিন শুধুমাত্র টেস্টে 2014 সালে T20 দিয়ে তার অভিষেক হয়েছে, বিশ্বকাপ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো সেই জায়গাটা বাদ দিলে কিন্তু দেখবেন যে হাসান মাহমুদ কিংবা খালেদ, এরা কিন্তু খুব এক্সপেরিয়েন্স প্লেয়ার না, মোটামুটি মানের।